হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। আর এখানে বিটকয়েনের মধ্যে দেখে নেবো কি হতে পারে না হতে পারে মার্কেটের মধ্যে, অল্ট কয়েনগুলো কখন এখানে পাম্প করে। অলরেডি অল্ট কয়েন পাম্প করা শুরু করে দিয়েছে। এখন এখানে পাম্প আরও কতদূর পর্যন্ত পাম্প করবে, এখন আপনি শর্ট টার্মের জন্য প্রফিট বুক করবেন কি করবেন না, এখন হোল্ড করবেন না সেল করবেন, এইসব জিনিস দেখে নেবো। আর তার সাথে আজকের এই ভিডিওতে 5টা কয়েন এখানে দেখে নেবো, যে কয়েনের মধ্যে এখানে একটা ওয়াচ লিস্টের মধ্যে রাখতে পারেন, যে কয়েনগুলো আরও এখানে পাম্প হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বিটকয়েন এখানে পাম্প হয়, গোটা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্প হয়। এখানে মার্কেট ক্যাপ আগে আপনার প্রায় মোটামুটি 3.5 ট্রিলিয়নে চলে এসেছিল, এখন আবারও কিন্তু 3.65 ট্রিলিয়নের মধ্যে এখানে চলে গেছে, ঠিক আছে। এবার যদি এখানে বিটকয়েনের মধ্যে চলে আসি, বিটকয়েনের মধ্যে দেখুন সিম্পলি এখানে বিটকয়েনের মধ্যে যে আমাদের নেক্সট একটা রেজিস্ট্যান্সকে বিটকয়েন এখন ফেস করবে, সেটা হচ্ছে $1,03,000। কারণ কি, কারণ এর মধ্যে বড় ধরনের একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। এর আগেও কয়েকবার ট্রাই করেছিল এই জোনটাকে ব্রেক করার। যদি এখানে দেখি আমরা 4 ডিসেম্বর, ঠিক আছে, বেশ কয়েকদিন আগে এখানে ব্রেক করতে পারেনি, যার ফলে একটা ভালো ধরনের একটা ডাম্প এখানে হয়েছিল। 10% 12%-এর মতো একটা ডাম্প দেখতে পেরেছি। সেম এই এরিয়াটাই কিন্তু আমাদের জন্য আরও একটা রেজিস্ট্যান্স এখন হয়ে দাঁড়াবে, বড় ধরনের রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে $1,03,000। আর ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স এখানে আপনি ধরে নিতে পারেন $1,01,500 মধ্যে। এখানে মোটামুটি ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স এখানে ধরে নিতে পারেন। তো এবার আমার যেটা মনে হয়, মার্কেট এখান থেকে পাম্প করবে, মার্কেট ট্রাই করবে, বিটকয়েন ট্রাই করবে $1,03,000কে ব্রেক করার। এবার সেটাকে একবারে হয়তো ব্রেক করতে পারবে না, সেখানে গিয়ে টেস্ট করবে, টেস্ট করার পরে সেখানে গিয়ে আবার নিচের দিকে নেমে তারপরে আবারও এটাকে ব্রেক করার জন্য উপরের দিকে যাবে, ঠিক আছে, $1,03,000কে। এবার যদি বিটকয়েনের সাপোর্ট এখানে দেখি, সাপোর্ট মোটামুটি ছোটোখাটো একটা সাপোর্ট 98,000, ছোটোখাটো না, 98,400-এর মধ্যে মোটামুটি ভালো বড় ধরনের একটা সাপোর্ট আমরা দেখতে পারবো, যেটা গতকালকের আগের দিন আমাদের কাছে এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এটাই আমাদের জন্য একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে। আর যদি বড় সাপোর্ট দেখি, তারপরে আরেকটা হচ্ছে 97,400, এটাও একটা সাপোর্ট। তারপরে আরও যদি একটা বড় সাপোর্ট দেখি, সেটা হচ্ছে 95,500, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস কি, উইকলি টাইম ফ্রেমের মধ্যে আমি আপনাদের সাথে একটা জিনিস এখানে শেয়ার করতে চাই। মার্কেটের মধ্যে সিএমই গ্যাপ বলে একটা জিনিস আছে, ঠিক আছে। মানে এখানে কিন্তু এই গ্যাপটাকে ফিল করার জন্য বিটকয়েন কিন্তু এখন এখানে আসেনি। যদি এখানে ড্র করি আমি, তাহলে দেখতে পারবো প্রায় মোটামুটি ধরে নিতে পারেন হচ্ছে আপনার $75,000, ঠিক আছে। সিএমই গ্যাপের অনুযায়ী যে মার্কেটকে $75,000-এর মধ্যে এখানে আসতে লাগে, এখন যেখানে মার্কেট আছে সেখান থেকে, ঠিক আছে। তো এই জিনিসটা মানে এরকম না যে ইতিহাসে যেরকম বারবার হয়ে গেছে চার্টের মধ্যে সেটা 100% হয়, এরকম না। মনে করুন 100 বারের মধ্যে 90 বারই কিন্তু এই সিএমই গ্যাপগুলোকে ফিল করার জন্য এখানে আসে, ঠিক আছে। এবার দেখা যাক যে নেক্সট এখানে কী হয়। যদি সিএমই গ্যাপটাকে ফিল করার জন্য এখন না আসে, কিন্তু এমনও হতে পারে যে পরবর্তীতে যখন বিটকয়েন এখানে আপনার $1,00,000-কে ব্রেক করে $1,05,000 চলে গেল বা $1,10,000 চলে গেল, তখনও হতে পারে সেখান থেকেও কিন্তু এখানে সিএমই গ্যাপটাকে এখানে ফিল করার জন্য আসতে পারে। আর এটা আসা মানে অসম্ভব কিছু না। আমরা জানি যে এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এখানে আপনার প্রচণ্ড ভলটাইল মার্কেট, 30% এখানে আপনার কারেকশন হওয়া, ডাম্প হওয়া মার্কেটের মধ্যে তেমন কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো আপাতত আমার মনে হয় না যে এখানে আসবে। আপাতত আপনার বিটকয়েন এই যে একটা জোন আছে, এই জোনের মধ্যে এখানে আপনার ট্রেড করবে, ঠিক আছে। আর যত বিটকয়েন এই সাইডওয়েজ জোনের মধ্যে এখানে চলে যাবে, তত এখানে হচ্ছে আমাদের যে বিটকয়েনের ডমিনেন্স আছে, বিটকয়েন ডমিনেন্স এখানে আপনার নিচের দিকে নামবে। আর যত বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে নামবে, তত এখানে অল্ট কয়েনের মধ্যে এখানে আমাদের পাম্প এখানে দেখতে পারবো। আর অলরেডি কিন্তু বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে নামা শুরু করে দিয়েছে, আর যার ফলে এখানে অন্যান্য অল্ট কয়েনের মধ্যে ভালো ধরনের একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই না যে সব অল্ট কয়েনের মধ্যে এখানে পাম্প হচ্ছে, যেগুলো আপনার পাম্প হওয়ার প্রয়োজন এখন সেগুলোর মধ্যে পাম্প হচ্ছে, আর যেগুলোর মধ্যে আপনার হুটহাট কিছু নিউজ চলে আসে, গুড নিউজ, যার ফলে পাম্প করছে, ঠিক আছে। তো আপনি যদি এখানে এন্ট্রি নিয়ে থাকেন গতকালকের আগের দিন বা গতকালকে যদি নিচের মধ্যে ডিপের মধ্যে এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে এখন হয়তো ভালো একটা প্রফিটের মধ্যে আছেন। আমরা ওখানে এন্ট্রি নিয়েছি, আমি আপনাদের ফ্রি গ্রুপের মধ্যেও বলেছিলাম, টেলিগ্রাম গ্রুপে 2টো কয়েনের লিস্ট দিয়েছিলাম, 2টো কয়েনের নাম বলেছিলাম যেগুলোতে বাই করতে, ঠিক আছে। সেগুলোর মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিটের মধ্যে এখন আছেন আপনারা হয়তো। আর যদি আপনি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, কারণ সেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। যেমন এর আগে হয়তো গত পরশু হয়তো এএক্সএস আর ভেনরি নামে 2টো কয়েন হয়তো আপনাদের শেয়ার করেছিলাম ফ্রি গ্রুপের মধ্যে বাই করার জন্য বলেছিলাম। তো সেই 2টো কয়েনের মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প হয়েছে, বিশেষ করে ভ্যানরি কয়েনটা, এটা কিন্তু আরও বেশি পাম্প হয়েছে, ঠিক আছে। এবার যদি বিটকয়েনের ইটিএফ এখানে দেখি, গতকালকেও কিন্তু এখানে বিটকয়েনের ইটিএফের মধ্যে ভালো ধরনের একটা এখানে বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি। গতকালকেও ইটিএফের মধ্যে এখানে আপনার বিটকয়েনের মধ্যে ইথেরিয়ামের মধ্যে ভালো একটা বাই এখানে তারা করেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার যে মার্কেট কোথায় থাকুক, যতই উপরে থাকুক না কেন, ইটিএফ কিন্তু এখানে বাই করা ছাড়ছে না। আর এখানে আপনার মার্কেটের মধ্যে আরেকটা গুড নিউজ কি আছে, যে আবারও এখানে টেথার নতুন করে 1 বিলিয়ন ইউএসডিটিকে প্রিন্ট করেছে, ঠিক আছে। মানে প্রায় বলতে গেলে হাজার হাজার কোটি টাকার ইউএসডিটিকে প্রিন্ট করেছে। এবার এখানে আরেকটা লেটেস্ট ডেটা কি বেরোয় আসে, যে নভেম্বরের 6 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত লাস্ট এখানে এই কয়েকদিনে, ঠিক আছে, মানে 1 মাসের কয়েকদিন বেশি হবে, 20 বিলিয়ন ইউএসডিটি এখানে প্রিন্ট হয়েছে। তাহলে মানে ভাবতে পারছেন, যখন এই ফান্ডগুলো মার্কেটের মধ্যে তো অলরেডি আসছেই, যার ফলে এখানে মার্কেট এখানে পাম্প হচ্ছে, আর অল্ট কয়েনের মধ্যে ভালো একটা পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি।
এবার যেসব কয়েনের এখানে কথা আমি আজকের ভিডিওতে বলবো তার মধ্যে হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়ামের মধ্যে কিন্তু বিটকয়েনের মধ্যে যেরকমটা পাম্প হয়েছে, ইথেরিয়ামের মধ্যে কিন্তু এখনও সেরকম পাম্প আমরা দেখতে পারিনি। তো ইথেরিয়ামের প্রাইস এখন বর্তমানে চলছে $3,900 চলছে। এটার যদি নেক্সট এখানে আমি রেজিস্ট্যান্স দেখছি ইথেরিয়ামের একটা, সেটা হচ্ছে $3,980। $3,980 এইটাকে যদি ব্রেক করতে পারে ইথেরিয়াম, তাহলে নেক্সট এখানে $4,500 পর্যন্ত ইথেরিয়াম এখানে চলে যেতে পারে। কিন্তু ইথেরিয়ামের মধ্যে যদি এখানে এন্ট্রি দেখেন, আমি বলবো না যে এখন এন্ট্রি নিতে, কারণ 2 দিন আগে যখন ডিভের মধ্যে ছিল মার্কেট, তখন এখানে ভালো একটা জোনের মধ্যে ডিসকাউন্ট রেঞ্জের মধ্যে পেয়ে গিয়েছিলাম আমরা, ঠিক আছে। তো তারপরে যদি এখানে শর্ট টার্মে এন্ট্রি দেখেন, তাহলে $3,680 মধ্যে একটা ভালো একটা এন্ট্রি এখানে হতে পারে ইথেরিয়ামের মধ্যে। কারণ ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো পাম্প কিন্তু এখনো পর্যন্ত হয়নি যেরকমটা বিটকয়েনের মধ্যে দেখেছি। আর বিটকয়েনকে কিন্তু অবশ্যই এখানে ইথেরিয়াম ফলো করবে, ঠিক আছে। এবার তারপর হচ্ছে সুই। তো সুই এখানে কোনো কিছু এখানে আপনার কোনো রেজিস্ট্যান্স কোনো কিছু এখানে মানছে না। সুই জাস্ট একের পর এক এখানে অল টাইম হাইকে এখানে ক্রিয়েট করছে, ঠিক আছে। তো বর্তমানে এর প্রাইস চলছে $4.7, এত প্রাইস বর্তমানে চলছে। যেহেতু এটা অনেকটা মানে পাম্প হয়ে গেছে, সেহেতু আমি রিকমেন্ড করবো না এটাকে বাই করার। কিন্তু শর্ট টার্মের জন্য যদি বাই করতে চান, একটু রিস্কি হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এন্ট্রি নেওয়া $4.3, এই রেঞ্জের মধ্যে এন্ট্রি নেওয়াটা একটুখানি রিস্কি হয়ে যায়। তো যদি আপনি রিস্ক নিতে পারেন তাহলে এর মধ্যে যেতে পারেন। আর না হলে আমি বলবো না যে এর মধ্যে এন্ট্রি নিতে। এটা বাদ দিয়ে আরও অনেক এখানে কয়েন আছে মার্কেটের মধ্যে, সেগুলোর মধ্যেও এখানে নজর রাখতে পারেন। কারণ হচ্ছে সুইয়ের কথা আমি এই জন্যই বলে নিলাম, কারণ হচ্ছে সুইয়ের নামে মানে সুই এটাকে বাই করবো কি না, কি করবো, বাই করা যাবে কি না, এরকম SMS অনেক পাই। মানে কি বলুন তো, যখন একটা কয়েন বাইন্যান্সের টপ গেনার হয়ে যায়, মানে হিউজ পরিমাণে পাম্প হয়, অল টাইম হাইকে ব্রেক করতেই থাকে, তখন এখানে সবাই এসে SMS করবে, যে কমেন্ট করবে আমি এটাকে এখন বাই করতে পারবো কিনা। তখন এগুলোতে বাই করা যায় না, ঠিক আছে। মানে কি বলে, চলতি বাসে কোনোদিনও উঠতে নেই, এখানে হাত পা ভাঙার এখানে চান্স থাকতে পারে। ঠিক তেমনই হচ্ছে যখন এখানে মার্কেট, যখন একটা অল্ট কয়েন হিউজ পরিমাণে এরকম পাম্প হতে থাকে, তখন সেখানে এখানে এন্ট্রি নিতে নেই, কারণ এখানে ফান্ড স্টাক হয়ে যেতে পারে। আমি বলছি না যে কয়েনটা খারাপ, কয়েন ভালো আছে, কিন্তু এখানে হতে পারে যেহেতু এত পাম্প হয়ে গেছে, হতে পারে এখান থেকে 30% একটা কারেকশন নিয়ে নিল। এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, হতেই পারে এখান থেকে যদি একটা 30% এখানে কারেকশন নিয়ে নেয়, তাহলে এখানে কোথায় চলে আসবে প্রাইস দেখতে পাচ্ছেন। প্রাইস $3.2 আশেপাশে এখানে চলে আসবে, ঠিক আছে, যদি এরকম একটা কারেকশন হয়ে যায়। আর 2 দিন আগে এখানে সুইয়ের মধ্যে ভালো একটা এন্ট্রি এখানে হিটও হয়ে গেছে। যদি এখানে দেখি আমি ক্যালকুলেট করে, মোটামুটি এখানে আপনার 24%-এর মতো একটা ডাম্প এখানে এসেছিল সুইয়ের মধ্যে। তো আশা করি যারা এটাকে ওয়াচ লিস্টের মধ্যে রেখেছেন, তখন হয়তো একটা এন্ট্রি এখানে নিয়েছেন প্যানিক না করে, ঠিক আছে। যেহেতু আমি এখানে বলে দিয়েছিলাম, যখন এখানে সবাই প্যানিক করেছিল, তখন বললাম যে আমি এখন এন্ট্রি নিচ্ছি। আশা করি এখানে প্যানিক না করে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট অনুযায়ী, রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী কিছু এখানে এন্ট্রি নিয়েছেন। এবার তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে নিয়ার প্রোটোকল। নিয়ার প্রোটোকলের মধ্যেও তেমন কোনো এখানে পাম্প এখন আমরা দেখতে পারিনি। নিয়ার প্রোটোকলের মধ্যে নেক্সট যে রেজিস্ট্যান্সটাকে ফেস করছে, যেটা হচ্ছে $8। এই $8কে যদি এখানে ব্রেক করতে পারে নিয়ার প্রোটোকল, তাহলে এটা $12 পর্যন্ত, শর্ট টার্মের জন্য আমি এটাকে দেখছি $12 পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে। এবার এখানে তারপর হচ্ছে অন্ডও কিন্তু হিউজ পরিমাণে পাম্প হচ্ছে, একের পর এক এখানে পাম্প হচ্ছে। কারণ হচ্ছে আপনার অন্ডোর হচ্ছে আপনার এটা RWA ক্যাটাগরির টপ কয়েনের মধ্যে এটা আসে, ঠিক আছে। আর তার মধ্যে এরকম রুমার আছে মার্কেটের মধ্যে যে এটা বাইন্যান্সের মধ্যে লিস্ট হতে পারে। এবার বাইন্যান্সের মধ্যে যেহেতু যখন কয়েন লিস্ট হয়, তখন আমরা সবাই জানি যে তখন এখানে হিউজ পরিমাণে এখানে পাম্প হয়, যার ফলে কিন্তু অন্ডোর মধ্যে অন্যান্য কয়েনের মধ্যে যেরকম ডাম্প হয়েছিল, কারেকশন হয়েছিল, সেরকম কিন্তু অন্ডোর মধ্যে এখানে হয়নি। আর অন্ডো কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারও করে নিয়েছিল, ঠিক আছে। তো অন্ডোকে যদি এখানে 10% নিচের মধ্যে পেয়ে যান, তাহলে এর মধ্যে আরও একটা এখানে এন্ট্রি নিতে পারেন। আর আমি তো অনেকদিন আগের থেকে এখানে অন্ডোকে বলে আসছি, ঠিক আছে। আমাদের লং টার্মের পোর্টফোলিওর মধ্যেও এটা আছে, শর্ট টার্মের মধ্যেও আমাদের এটা আছে। এবার তারপর হচ্ছে আরেকটা কয়েন বিজিবি, যেটা হচ্ছে আপনার বিটগেটের নেটিভ টোকন। এটার বিটগেটের নেটিভ টোকন মানে প্রত্যেক দিন একটা নতুন করে অল টাইম হাইকে এখানে ব্রেক করছে, ঠিক আছে। মানে দিনের দিন এখানে মনে করুন 2-3টা অল টাইম হাইকে ক্রিয়েট করছে, অল টাইম হাইকে ব্রেক করছে, এরকম একটা ব্যাপার। আর এই কয়েনকে আমরা হোল্ড করতাম 0.9 সেন্ট, তখন থেকে তারও আগের থেকে আমি হোল্ড করতাম। আর আপনাদের সবার সাথে আমি ইন্ট্রোডিউস করিয়েছিলাম যখন $1 নিচের মতো ছিল। তাহলে এখানে ভাবুন যে কত এখানে প্রফিট হয়েছে আমাদের। মোটামুটি যখন 9 সেন্ট থেকেও যদি এখানে ধরি, তাহলে এখনও 272% এখানে পাম্প হয়েছে, আরও এর মধ্যে পাম্প হবে, ঠিক আছে। আর আমি যেটা দেখতে পাচ্ছি যে অন্যান্য কয়েনের মধ্যে যখন বিটকয়েন এখানে একটা ভালো ডাম্প হলো, তখন অন্যান্য ওয়ার্ল্ড কয়েন যেরকম এখানে ডাম্প হয়েছিল, বিজিবি কিন্তু এখানে সেরকমটা ডাম্প হয়নি। অ্যাকচুয়ালি বিজিবি এখানে আমার ওয়াচ লিস্টের মধ্যে ছিল। আমি আরও কিছুটা কোয়ান্টিটি এখানে বাই করতে চেয়েছিলাম 2-3 দিন আগে যখন ডাম্প হলো মার্কেট, কিন্তু আমি তখন ভালো একটা প্রাইস রেঞ্জের মধ্যে মানে পেলামই না, ঠিক আছে। কারণ অন্যান্য কয়েনে যত ডাম্প হচ্ছিল, এর মধ্যে তেমন কোনো ডাম্প এখানে হচ্ছেই না। তো যার ফলে এটাকে আমি মিস করে দিয়েছি। কিন্তু আমাদের লং টার্মের জন্য হোক, শর্ট টার্মের জন্য হোক, ভালো একটা কোয়ান্টিটি আমার পোর্টফোলিওর মধ্যে বিজিবি টোকনকে আমি রেখেছি। কারণ এটা বিটগেটের নেটিভ টোকন, আর আপনার যে এক্সচেঞ্জ আছে বিটগেট, সে এক্সচেঞ্জটাও খুব ভালো, ঠিক আছে, ভালো এক্সচেঞ্জ। সেই জন্য আমার মনে হয় এটা আপনার লং টার্মের ক্ষেত্রে তো এটা আপনার $20, $30 চলে যেতে পারে, কোনো ব্যাপার না, সেটা কে জানে, ঠিক আছে। ক্রিপ্টোতে সবই হওয়া সম্ভব, $50 চলে যেতে পারে। কিন্তু এটা হচ্ছে আপনার শর্ট টার্মের জন্য যদি আমি বলি, এটা $5 যাওয়া এর কাছে তেমন কোনো ব্যাপারই না। জাস্ট কয়েকদিনের মধ্যে দেখবেন এটা $5 চলে গেছে, ঠিক আছে, এই কোনটা। কিন্তু তাই বলে এখানে সব কিছু
কিছু ফান্ড দিয়ে এখানে ইনভেস্ট করবেন না, আগে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন, রিস্ক ম্যানেজমেন্ট করবেন, তারপরে সব কিছু এখানে করবেন, ঠিক আছে? সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।